বন্ধুরা নমস্কার, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আমি বানাবো পাতাকপির সবজি। তার জন্য আমি একটা পাতাকপি নিয়েছি, পাতাকপিটা আমি কেটে নিয়েছি, সাথে কিছু লঙ্কাও কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু কেটে। চলুন আমরা বানানো শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচ মতো ধনিয়া, আধা চামচ মতো জিরে, এগুলো ভেজে আমি তুলে নেব। ভাজা মশলাগুলো আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এখন যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণ দেব সামান্য করে, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু বাদাম থেতো করে রেখেছি, এইগুলো এর মধ্যে দিয়ে দেব। বাদামগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এখন যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি ওইগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কপিগুলো কেটে রেখেছি, কপিগুলোকে দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এটাকে নেড়ে নিয়ে একটু ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এখন খুলে দেখি কেমন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার, আধা চামচ জিরে পাউডার, আর আধা চামচ দেব লাল পাউডার গুঁড়ো। এখন এটাকে ভালো করে নেড়ে নেব। হয়ে আসছে, আর 2-3 মিনিটের মতো হলে হয়ে যাবে। সবজি আমার হয়ে গেছে, এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওর থেকে কিছুটা মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। সবজি আমার হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1 চামচ চিনি দিয়ে দেবেন এর মধ্যে। সামান্য একটু মিষ্টি হলেও খেতে খুব ভালো লাগে, মিষ্টি আমার পছন্দ না, তার জন্য আমি দেব না।
দেখুন আমার সবজি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি বন্ধুরা। এটা রুটি পরোটা যেটার সাথেই খাবেন ভালো লাগবে, খুব টেস্টি হয়। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খেতে মুখে একটা বাদাম যখন পড়বে তখন আরও সুন্দর লাগবে। বাই বন্ধুরা।